কে শুকরগুজার হচ্ছি জবান খুলে ভক্তি সহকারে মোহাব্বত নিয়ে দিল থেকে আবেগ ভরে উচ্চ কণ্ঠে সমস্বরে সকলেই পড়ে নি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার আসতে আসতে অনেক বেশি দেরি হয়ে গেছে। এটা আমার ইচ্ছাকৃত না। স্বাভাবিকভাবে বাংলাদেশের মানুষ বক্তাদেরকে খুব বকাঝকা করে, আর সব মানুষই মনে করে যে যত অপরাধ সব বক্তারাই করে থাকে। হয়তো বা বক্তাদের অপরাধটা বেশি, কিন্তু কর্তৃপক্ষেরও অনেক অপরাধ আছে। যেমন আমি যে মাহফিলটায় গিয়েছি, আমি তো আমার টোটাল জীবনটাই ব্যয় করলাম বড়দের নেক দোয়া নেওয়ার জন্য। আমি আমার ফ্যামিলি, সন্তান, নিজের শরীর, স্বাস্থ্য কোনোটার দিকে লক্ষ্য রাখি নাই। তাও তো প্রায় 28 বছর হয়ে গেল বয়ান। এখন আমি নিজেই বুড়োর তালিকাভুক্ত হয়ে গেছি। এরপরেও বড়রা ফোন করলে সেটাকে মানার জন্য চেষ্টা করি। বাংলাদেশের কোনো এক বড়, তার প্রোগ্রামে গিয়েছিলাম। আমি ওনাকে বারবার বলেছিলাম যে আমার প্রোগ্রাম ঢাকাতে, আমি কিন্তু ওখান থেকে এখানে যাওয়া সম্ভব না। উনি আমাকে খুব সহজ একটা হিসাব দিলেন, আসর পরে বয়ান করব। গেলাম, পুষতে দেরি হয়ে গেছে। শম্ভুগঞ্জ ব্রিজের ওইখানে 1 ঘন্টা জ্যাম হয়েছে। পুষতে আমার আধা ঘন্টা দেরি হয়েছে। এই জন্য তারা আমাকে আর আসরের পরে বয়ান দিল না, মাগরিবের পরে বয়ান করতে বাধ্য করেছে আমাকে। আমার জীবনের 28 বছরের বক্তৃতার জীবনে এই দ্বিতীয়বার কেউ আমার সামনে দাঁড়ায় কথা বলছে। আমি খালেদ সাইফুল্লাহ সাহেবকে বলছিলাম যে দেখেন, আমার পরনে পায়জামা না থাকতে পারে, কিন্তু আমার গায়রত আছে। আমি আগে বেশি লুঙ্গি পরতাম, পায়জামা খুব কম পরতাম। আজকে পায়জামা পরছি। আমি ওনাকে বলেছিলাম যে দেখেন, আমার পরনে পায়জামা না থাকতে পারে, লুঙ্গি পরা থাকতে পারি, কিন্তু আমার গায়রত আছে। কখনোই চাই না কেউ আমার উপরে, আমার কারণে কোনো মাহফিল বা কোনো বড় মানুষ বা কেউ কষ্ট পাক। আমি কষ্ট পাই, এটা আমি চাই। কেউ আমার দ্বারাই কষ্ট পাক, এটা আমি চাই না। তো খায়ের, যা হয়েছে হয়েছে, মাজা মা মাজা। আমি তো ভাবতেছিলাম যে এখানে আসতে পারবো না, ওদের সামনে আমি কেমনে মুখ দেখাবো, আর এলাকায় আমি ঢুকবই বা কেমনে, লজ্জায়। যখন ঢুকতেছি হুন্ডা নিয়ে, তখন আমার খুব লজ্জা লাগতেছিল যে গিয়ে যদি দেখি সব চলে গেছে, তাহলে তো আমাকে কিছু না বললেও আমি লজ্জা। তো আলহামদুলিল্লাহ, আপনারা এখনও বসে রয়েছেন। লম্বা কথা বলার দরকার নেই, কথা অল্প শুনেন। তো যদি কথাটা গঠনমূলক হয় আর আমরা যদি আমল করতে পারি, অল্প কথা আমাদের আমলের জন্য, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমি আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। আজকের মাহফিলটা হচ্ছে মুগদা থানা ইমাম ওলামা পরিষদের উদ্যোগে। আজকে আমার মূল আলোচনার টার্গেট হলো মুসলিম জাতির জন্য ওলামায়ে কেরামের প্রয়োজনীয়তাটা কি পরিমাণ, আলেমের দরকার কেমন, মুসলমানদের জন্য ওলামায়ে কেরামের প্রয়োজনীয়তাটা কি পরিমাণ। এই বিষয়টা আজকে আমি আপনাদের খেদমতে অল্প সময়, 40-50 মিনিটের চাইতে বেশি না, ইনশাআল্লাহ আমি উপস্থাপন করব। তবে মূল কথাটা যদি আমি ডাইরেক্ট বলি, এ কথাটার স্পিড বেশি হবে না। আমাকে একটু পিছন থেকে আসতে হবে, একটু ব্যাগের থেকে আসতে হবে। আপনারা অবশ্যই লক্ষ্য করে দেখেছেন, বর্তমান সময়ে পৃথিবীতে যেই খেলাধুলাগুলি চলে, এর মধ্যে সর্বাধিক প্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। ক্রিকেট খেলাটা অবশ্য ভালো বুঝি না আমরা, কারণ আমাদের যখন খেলার বয়স ছিল তখন ক্রিকেট খেলার জন্ম হয় নাই। আর যখন ক্রিকেট খেলা আসছে তখন আমাদের খেলার টাইম নেই। এখন তো পরপারের পুঁজি গোছাইতে ব্যস্ত, আখেরাতের পুঁজি গোছাইতে হবে, কবর পথের যাত্রী হয়ে যাচ্ছি আমরা। তবে এতটুকুন দেখি যে ক্রিকেট খেলতে একজন বল ছুঁড়ে আর একজন একটা কাঠের তৈরি ব্যাট বলে, ওইটা দিয়ে আঘাত করে। যার হাতে ব্যাট থাকে তাকে ব্যাটসম্যান বলে, যে বল ছুঁড়ে তাকে বলার বলে। বল ছোড়ার জন্য নির্ধারিত একটা জায়গা ইন্ডিকেট করা থাকে, যেখান থেকে বল ছুঁড়তে হবে। বল নির্ধারিত জায়গা থেকে ছুঁড়ে, বাট
বলের ভিতরে স্পিড তৈরি করার জন্য অনেক পিছন থেকে দৌড়ে এসে তারপরে নির্ধারিত জায়গা থেকে বল ছুড়ে। ঠিক বললাম? যেখান থেকে বল ছুড়বে ওখানে দাঁড়িয়েই যদি পিছনে না গিয়ে ওখান থেকে ছুড়ে, তাহলে এই বলের স্পিড হবে না। আমিও যদি ডাইরেক্ট ওলামায়ে কেরামের কি পরিমাণে প্রয়োজনীয়তা আমাদের সমাজে, এটা যদি ডাইরেক্ট বলি তাহলে এ কথার স্পিড হবে না। আমি যদি একটু পিছন থেকে আলোচনাটা নিয়ে আপনাদেরকে শোনাই, তাহলে ইনশাআল্লাহ এই আলোচনা আপনাদের হৃদয়ের গভীরে আঘাত করবে ইনশাআল্লাহ। এই জন্য একটু পিছন থেকে কথা বলি। আমি যতটুকুন জানি পৃথিবীতে যত মানুষ আছে তামাম মানুষগুলি প্রথমত দুই প্রকার। এক প্রকারের মানুষ যারা পরপার, আখিরাত, জান্নাত, জাহান্নাম বিশ্বাস করে না। আর এক প্রকারের মানুষ যারা পরপার, আখিরাত, জান্নাত, জাহান্নাম বিশ্বাস করে। যারা পরপার, আখিরাত, জান্নাত, জাহান্নাম বিশ্বাস করে না, তাদেরকে নিয়ে আজকে আমার কোনো আলোচনাই নেই। আমার আজকের আলোচনা হচ্ছে বিশ্বাসীদেরকে নিয়ে, যারা পরপারের প্রতি বিশ্বাসী, আখিরাতের প্রতি বিশ্বাসী, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে, তাদেরকে নিয়ে আমার আজকের আলোচনা। আমি যতটুকুন জানি তা থেকে আপনাদেরকে বলছি, এই তামাম পৃথিবীতে যত মানুষ পরপার, আখিরাত, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে, এ জাতীয় প্রতিটি মানুষ পরপারে জান্নাতি হতে চায়, কেউ কোনো একজনও জাহান্নামে যেতে চায় না। কথাটা সহি না গলত? নিঃসন্দেহে যত মানুষ পরপারে, আখিরাত, জান্নাত, জাহান্নাম বিশ্বাসী, এরা আখিরাতে পরপারে জান্নাতি হতে চায়, কেউ জাহান্নামে যেতে চায় না। কিন্তু আমি আপনি যদি জান্নাতে যেতে চাই, যেতে চাইলেই কি জান্নাতে যাওয়া যাবে? এমনটি না। বরং জান্নাতে যেতে চাইলে অবশ্যই এর জন্য কিছু নিয়ম নীতি, ফর্মুলা, কিছু বিধিবিধান, কিছু সিস্টেম অবশ্যই আছে। তো এই পৃথিবীর মানুষগুলি কি করে পরপারে জান্নাত পাবে, আল্লাহ পাকের সাথে সম্পর্ক হবে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে আল্লাহ পাওয়া আর জান্নাতে যাওয়ার জন্য দুইটা পদ্ধতিতে দুনিয়ার মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখিয়েছেন। দুই পদ্ধতিতে। একটি হলো তার পক্ষ থেকে গাইড পাঠাতেন, যেগুলাকে কিতাবুল্লাহ বলা হয়। দ্বিতীয় নাম্বার হলো এই গাইডটাকে হাতে কলমে প্র্যাকটিক্যালি প্রশিক্ষণ দেওয়ার জন্য মানুষের মধ্যে হতে ইন্তেখাব করে কিছু মহামানুষ পৃথিবীতে পাঠিয়ে দিতেন, যাদেরকে নবী এবং রসুল বলা হয়। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাকের জান্নাত পাইতে চাইলে আসমানি গাইড আমাকে মানতে হবে। আসমানি গাইডকে কিতাবুল্লাহ বলে। আমাদের কাছে যেটা এসেছে এটা কোরআনুল কারীম, কিতাবুল্লাহ প্লাস কালামুল্লাহ। আল্লাহ পাক গাইড দিয়েছেন, এটা করো, এটা করো, এটা করো, এটা করো, এটা ছাড়ো, এটা ছাড়ো, এটা ছাড়ো, এটা ছাড়ো। এই যেই কাজগুলি করতে বলেছেন ইমতিসালুল আওয়ামির, যেগুলি ছাড়তে বলেছেন ইজতিনাব আনিন নাওয়াহি, মাত্র এই দুইটা কাজ পৃথিবীর মানুষ করবে তো আল্লাহ পাবে, আল্লাহ পাকের তৈরি করা জান্নাতে যাবে। কিন্তু উনি যে গাইড দিয়েছেন, এটা করো, এটা করো, এটা করবে কেমনে, তার প্র্যাকটিক্যালি পদ্ধতি শিখাবার জন্য আল্লাহ পাক নিজে চয়েস করে বাছাই করে মানুষের মধ্যে কিছু মহামানুষ নবী এবং রসুল হিসেবে পাঠিয়েছেন। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত সেই মহামানুষ, তাদের প্রশিক্ষণ ছাড়া, তাদের তালিম ছাড়া আল্লাহ পাকের গাইড পৃথিবীর কোনো মানুষ বুঝতেও পারবে না, এর উপরে আমল করার সম্ভাবনাও নেই। যেমন সহজে একটা মিসাল দিলে আপনারা বুঝবেন, কোরআনে পাকে আল্লাহ পাক আমাদেরকে অর্ডার করেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করুন। তাম পৃথিবীতে মুসলমানদের অনেক দল আছে, অনেক দল, উপদল, ছোট দল, বড় দল, খাটো দল, মেজো দল, না বেটে দল, বহুত আছে। দিন যত গড়তেছে মুসলমানদের ভিতরে বিভক্তি ততই বাড়তেছে। ইতিমধ্যে তো আপনারা জেনেই ফেলেছেন, বর্তমান পৃথিবীতে মুসলমান এবং ইসলাম বড় কঠিন মুহূর্ত পার করতেছে। কারণ তামাম পৃথিবীতে যেই আরজে মুকাদ্দাস থেকে হেদায়েতের আলো তামাম দুনিয়াতে বিচ্ছরিত হয়েছে, সেই জমিন থেকে এখন ফিতনা ছড়াবার জন্য পায়তারা করা হচ্ছে। সেই জমিন থেকে
ফিতনা ছড়ানো হচ্ছে। মুহতারাম হাজরিন, ওটা একটা ভিন্ন বিষয়, ওইটার উপরে কথা বলতে গেলে সময় অনেক লেগে যাবে, রাত বেশি হয়ে গেছে। তো যে কথা বলতেছিলাম, দল অনেক দল, কিন্তু সব দলের মানুষ একটা ব্যাপারে একমত, সব দলের মানুষ, সেটা হলো জোহরের নামাজ 4 রাকাত। কথা বলেন, এ ব্যাপারে হানাফি, সালাফি, আহলে হাদিস আর গায়রে মুকাল্লেদ আর যা আছে এই ওয়াহাবি আর সুন্নি যত বলেন, কোন দলের কি এ ব্যাপারে কোনো দ্বিমত আছে? এটা একমত। জোহরের সালাত ফরজ 4 রাকাত, আসর কয় রাকাত ফরজ? 4 রাকাত, মাগরিব কয় রাকাত? 3 রাকাত, ফজর কয় রাকাত? 2 রাকাত। তো এই ব্যাপারে তো তামাম পৃথিবীর সকল মুসলমানরা একমত। কিন্তু আমি জিজ্ঞাসা করতে চাই, জোহরের ফরজ সালাত যে 4 রাকাত, আগে 4 রাকাত সুন্নত, পরে 2 রাকাত সুন্নত। মাগরিবের ফরজ সালাত হচ্ছে 3 রাকাত, আগে সুন্নত নাই, পরে 2 রাকাত সুন্নত। ফজরের সালাত ফরজ 2 রাকাত। এই জাতীয় বর্ণনা পুরা 30 পারা কোরআনের কোথাও পাওয়া যাবে কি? না। পুরা 30 পারা কোরআনের কোথাও এই কথাগুলার বর্ণনা নাই যে জোহরের সালাত ফরজ 4 রাকাত, আগে 4 রাকাত সুন্নত, পরে 2 রাকাত সুন্নত। এটা নেই কোরআনে পাকের কোথাও। মাগরিবের সালাত 3 রাকাত, ফজরের সালাত 2 রাকাত ফরজ, এটি নেই। এটি তামাম দুনিয়া এটাকে গ্রহণ করেছে, পেয়েছে কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন যে গাইড পাঠিয়েছেন সেখানে নেই, কিন্তু মেসেঞ্জার পাঠিয়েছেন, গাইডের প্রশিক্ষক পাঠিয়েছেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি স্পষ্ট বলেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমাকে তো পাঠানোই হয়েছে মুআল্লিম করে। কিসের মুআল্লিম? আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত গাইডের প্র্যাকটিক্যাল মুআল্লিম হিসাবে আল্লাহ পাক তার রাসূলকে পাঠিয়েছেন। তাহলে এ পর্যন্ত আলোচনার দ্বারায় তো আমরা এতটুকু বুঝে ফেললাম যে পৃথিবীর কোনো একজন মানুষও যদি আল্লাহ পেতে চায়, জান্নাতে যেতে চায়, তাহলে তার জন্য 2টা জিনিস লাগবেই লাগবে। সে কথাটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় স্পষ্ট করে বর্ণনা করেছেন। নবীজি বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, আমি তোমাদের মাঝে মহান 2 বস্তু রেখে গেলাম, যতদিন পর্যন্ত এই 2 বস্তুকে ধরে রাখতে পারবে, লান তাদিল্লু, কশ্চিন কালেও তুমি পথ হারাবে না, গোমরা হবে না, লাইনচ্যুত হবে না, কখনো তুমি কি বলে পথচ্যুত হবে না। সেই 2টা, একটা হলো কোরআন আর একটা হলো আমার সুন্নত। খুব ভালো করে বুঝবেন। কিন্তু এটা ধরতে হবে কেমনে? এটাদের ধরতে বলেছেন, ধরতে হবে কেমনে? এই কথাও আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, কোরআন আর সুন্নাহকে ধরতে হবে সম্মিলিত। ফেরকাবাজি, দলবাজি, গ্রুপ গ্রুপ হয়ে না, তাহলে তুমি তোমাদের অস্তিত্বকে রক্ষা করতে পারবে না। ঐক্যবদ্ধভাবে ইত্তেহাদ ও ইত্তেফাকের সাথে মজবুত করে ধরতে হবে। তো সম্মিলিত তো ধরতে হবে মজবুত করে। তো ধরবো কি দিয়ে? হাত দিয়ে, পা দিয়ে, বডি দিয়ে, কি দিয়ে? আল্লাহ পাকের রাসূল তাও বর্ণনা করেছেন। নবীজি বলেন, আদ্দু আলাইহা বিন নওয়াজিস, আদ্দু আলাইহা বিন নওয়াজিস। খুব গভীরভাবে কথাগুলি শুনতে হবে। নবীজি বলেছেন, কোরআন আর সুন্নাহ ধরতে হবে হাত দিয়ে না, অন্য কোনো অঙ্গ দিয়ে না, ধরতে হবে দাঁত দিয়ে। তবে দাঁত হলেও কোন দাঁত? দাঁত তো আল্লাহ পাক মানুষের মুখে সাজিয়েছেন 32টা। এই 32টা দাঁতের আরবি পৃথক পৃথক নাম আছে। সামনের উপরের 2টাকে বলা হয় সানায়া উলিয়া, সোজা নিচের 2টাকে বলা হয় সানায়া সুফলা। উপরের 2টা দাঁতের ডান দিকে একটা, বাম দিকে একটা, নিচের ডান দিকে একটা, বাম দিকে একটা, এই 4টাকে বলা হয় রুবাইয়াত। এরপরে যে দাঁত আছে এগুলাকে আদরাস। এরপরে কিছু দাঁত আছে যেগুলাকে আনিয়াব বলা হয়। এরপরে কিছু দাঁত আছে যেগুলাকে নওয়াজিজ বলা হয়। নবীজি কি বললেন? কোরআন সুন্নাহকে ধরতে হবে দাঁত দিয়ে, বাট সামনের দাঁত দিয়ে না। কেন?
সামনের দাঁত দিয়ে কেউ কিছু ধরলে অন্যজন যদি টান দেয়, সামনের দাঁত যেহেতু হালকা সে তখন ছেড়ে দিতে বাধ্য হয়, না হলে দাঁতটা নষ্ট হয়ে যায়। এই জন্য নবীজি বলেছেন কোরআন সুন্নাহ ধরতে হবে মাড়ির দাঁত দিয়ে। মাড়ির দাঁত এমন এক জিনিস, এটা যদি কেউ ধরে, এটা কামড় দিয়ে ধরে, আর সেটা যদি কেউ ছাড়াবার জন্য টানতে থাকে, টানতে 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 যে টানতে থাকে সে ছিটকে পড়ে যায়, কিন্তু মাড়ির দাঁত যেটা ধরে এটা ছাড়তে জানে না। আল্লাহ পাকের রসুল বলেছেন কোরআন ধরতে হবে হাত দিয়ে, সুন্নাহ ধরতে হবে হাত দিয়ে না দাঁত দিয়ে, মানে সবচাইতে বেশি শক্তিশালী করে, যাতে কোশ্চেন কালে কোনোভাবেই কোরআন তোমার থেকে কেউ দূরে সরাইতে না পারে, কোশ্চেন কালে কোনো অবস্থাতেই যেন সরাইতে না পারে। কেন? তুমি যদি মুসলিম হয়ে থাকো তাহলে কোরআনকে বাদ দিয়ে তুমি তোমার ইতিহাস ঐতিহ্য রক্ষা করা তো দূরের কথা, অস্তিত্ব রক্ষা করতে পারবা না। কোরআনকে বাদ দিয়ে মুসলিম তার ইতিহাস ঐতিহ্য রক্ষা করবে, এটা তো দূরের কথা, অস্তিত্ব রক্ষা করতে পারবে না। আমি একটা মিসাল দিলে বিষয়টা খুব ভালো বুঝবেন। আমাদের দেশে খালবিল নদী নালা আছে না? আপনারা আমার উপর কি রেগে আছেন? তাহলে একটু আওয়াজ করেন। আমাদের দেশে নদী, খালবিল নদী নালা আছে না? আছে। সাগর আছে। আমাদের দেশে সাগর আছে, মহাসাগর নাই। তবে এই পৃথিবীতে মহাসাগরও আছে। এই পৃথিবীর মহাসাগর থেকে যদি একটা মহা মাছ ধরে নিয়ে আসা হয়, যে মাছটার বিশালতা হলো 70 কিলোমিটার, ধরে নেন 70 কিলোমিটার একটা মাছের বিশালতা, যেই মাছটা সকালবেলায় নাস্তা খাবার জন্য মান্ডার মুগদার সবগুলা মানুষ লাগবে সকালের ব্রেকফাস্টে, এরকম এক বিশাল আকৃতির মাছ। এই মাছটা যদি পানির থেকে উঠায়া শুষ্ক স্থানে রাখে, তাতে এই মাছটা কয়শো বছর পর্যন্ত বাঁচবে? 100 বছর তো বাঁচবেই। 100 বছর, 50 বছর, 10 বছর, 1 বছর, 1 মাস, 1 সপ্তাহ, 1 দিন পুরা বাঁচবে তাও বিশ্বাস করা যায় না। মাছ সে যত বড়ই হোক, যত বড়ই হোক, তার অস্তিত্বকে টিকাবার জন্য পানির প্রয়োজন। পানি ছাড়া যেমন মাছ তার অস্তিত্ব টিকাইতে পারে না, মুসলিম জাতি যতই উন্নত প্রযুক্তির অধিকারী হোক আর যত উন্নত টেকনোলজি অর্জন করুক, তাদের অস্তিত্ব টিকাবার জন্য কোরআন দরকার। যত উন্নত প্রযুক্তির অধিকারী হোক না কেন, যত উন্নত টেকনোলজির অধিকারী হোক না কেন, মুসলিম জাতি তার ইতিহাস ঐতিহ্য তো দূরের কথা, অস্তিত্বও টিকাইতে পারবে না আল্লাহর কোরআন ছাড়া। এ পর্যন্ত আলোচনা দিয়ে আমি একটা কথা আপনাদের অন্তরে ঢুকাইতে চেয়েছি, সেটি হলো এই পৃথিবীর যেই মানুষটাই আল্লাহকে পেতে চায়, জান্নাতে যেতে চায়, তার জন্য দুইটা জিনিস লাগবেই লাগবে। একটা হলো কোরআন আর একটা সুন্নত। মনে থাকবে তো আপনাদের? একটা কি বলেন? কোরআন, আর একটা হলো সুন্নত।